বাঁচাও, সবুজ দেখাও, সবুজের বাছে বিবেক জাগাও। এই বার্তাকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার বন মহোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে 19শে জুলাই শনিবার সকালে শ্রবণ্য দুর্গাপুর নগর বন এলাকায় দুর্গাপুর বন বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে বন মহোৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা শাসক পন্নাম বালাম এস, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, বন আধিকারিক, বনাধিকারিক বিদ্যুৎ সরকার, অনুপম খান, রাহুল কুমার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বনভূমির বিভিন্ন ধরনের গাছগাছালি, তথ্য ভান্ডারের বিশেষ কিউআর কোডের সূচনা সহ বৃক্ষরোপণের মাধ্যমে বন মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী। এদিন বলেন, পরিবেশ প্রকৃতির পাশাপাশি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বনভূমির গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে রাজ্যের পরিবেশ রক্ষার পাশাপাশি বনভূমির সুরক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তরফে বন মহোৎসব সম্পর্কিত বিশেষ বার্তা পাঠ করেন ডিএফও দুর্গাপুর অনুপম খান। পাশাপাশি অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতের সম্প্রসারণের কথা মাথায় রেখে বড় রাস্তা বা সড়কের পাশে বৃক্ষরোপণ যথাসম্ভব এড়িয়ে চলার পক্ষে মত প্রকাশ করেন এডিডিএ চেয়ারম্যান। এছাড়াও এদিন দুর্গাপুর নগর বন শ্রাবণ্যকে শিল্পাঞ্চলের ফুসফুস আখ্যা দিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ জরুরি। সেক্ষেত্রে প্রত্যেককে 10টি করে চারাগাছ লাগানোর পাশাপাশি তার রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় পরিবেশ রক্ষায় সবুজায়নের পাশাপাশি জনমানুষে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুল পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন অনিন্দিতা মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকৃতি পরিবেশ রক্ষা, বনভূমি সংরক্ষণ সহ পশু প্রাণী রক্ষায় কর্মকুশলতার স্বীকৃতি স্বরূপ 2টি স্বেচ্ছাসেবী সংগঠন সহ পরিবেশ প্রেমীদের সম্মান ও সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে দুর্গাপুর নগর বন শ্রাবণ্যকে সাজিয়ে তোলার পাশাপাশি পরিবেশ প্রকৃতি রক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত বড়ুয়া সহ সকলের হাতে বিশেষ সিটবল তুলে দেওয়া হয়। একই সঙ্গে চড়াই পাখি রক্ষায় বিশেষ সুরক্ষিত বাসা বিলি করা হয় বিশিষ্টজনদের মধ্যে। রোপণ করে তারপরে আমরা এই বৃক্ষের রোপণের মাধ্যমে যে কী সামাজিক সহায়ক হয়ে ওঠে বৃক্ষ, এবং আজকে আমাদের জীবনে এই যে মানব সভ্যতায় যে প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রকৃতির সঙ্গে, সেখানে বৃক্ষ কতটা অপরিহার্য। একেবারে স্কুলের বাচ্চারা এবং তার সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে বড়দের অবধি এই বৃক্ষের অবদান, প্রকৃতিকে রক্ষা করার প্রয়োজনীয়তা, বন্যপ্রাণীকে রক্ষা করার প্রয়োজনীয়তা সব কিছুই আজকের এই উৎসবে আমরা সকলকে স্মরণ করিয়ে দিই। আগের থেকে অনেক বেশি সচেতনতা বেড়েছে। কোভিডে মানুষ বুঝতে পেরেছে যে প্রকৃতির দেওয়া অক্সিজেন আমাদের মানব জীবনকে ধরে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও এই বন মহোৎসবের ভেতর দিয়ে আজকে যে পরিবেশের যে বিরাট সংকট, যে বিশ্বে উষ্ণায়ন একটা বিরাট ক্ষতির সম্ভাবনা, আতঙ্ক নিয়ে আমাদের গ্রাস করতে চলেছে, তাকে স্তীমিত করতে এবং পরিবেশকে রক্ষা করতে সর্বতোভাবে আমাদের সবুজায়ন, বনায়ন এগুলোর গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। এই পড়ে থাকা জমিটাকে কাজে লাগিয়ে শ্রাবণ্য তৈরি হওয়া খোদ মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন, এটা কিন্তু দুর্গাপুরের পক্ষে একটা দিক নির্দেশ করবে এবং দুর্গাপুরের মানুষ এখানে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, হাঁটতে পারবেন,